আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। তো এই দ্বন্দ্ব সমাস আমরা সবাই চিনি, পরীক্ষায় এটা বারবার আসে, কিন্তু এটা সম্পর্কে আমরা ভালো সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা আনসার করতে পারি না। তো দ্বন্দ্ব সমাস ব্যাস বাক্যে যেগুলো ব্যবহার হয় সচরাচর ও এবং আর, এই তিনটা জিনিস দিয়েই ব্যাস বাক্য করা হয়। তো দ্বন্দ্ব সমাস প্রধানত অনেক প্রকার আছে, তার মধ্যে যেগুলো বেশি বেশি পরীক্ষায় আমাদের আসে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক, বিপরীতার্থক, সমার্থক, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব এবং অঙ্গবাচক। এইগুলো থেকে আমরা সচরাচর বেশি অংশে পরীক্ষায় আসে। তো আমরা এগুলো কিভাবে চিনব? আমরা দেখি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এই মিলনার্থক দ্বন্দ্ব সমাসে নামের মধ্যে তার অর্থ লুকায় আছে। আমরা দেখি মিলনার্থক মানে কি, মিলন হবে। যদি বলি আমরা মা বাবা, তো এইটা সমাস আমরা যদি নির্ণয় করি, এটা মিলনার্থক। মা এবং বাবার মধ্যে অবশ্যই মিল আছে, এবং এইটার ব্যাস বাক্য তখন কি হবে? মা ও বাবা। আমি আগেই বলে দিয়েছি এই দ্বন্দ্ব সমাসে আমরা তিনটা জিনিস দিয়ে ব্যাস বাক্য করব, ও এবং আর। এখানে যে কোনো একটা বসায় দিলে মা এবং বাবাও দেওয়া যায়, মা আর বাবাও বলা যায়। এইভাবে ব্যাস বাক্যটা নির্ণয় করা যায়। আরেকটা যেটা পরীক্ষায় বারবার আসে, দম্পতি। দম্পতি, এই দম্পতিটার ব্যাস বাক্য কি হবে? জায়া ও পতি। এই দম্পতি মানে কিন্তু পরিবার, এই পরিবারের মধ্যেও এই জায়া আর পতি মিলেই কিন্তু দম্পতি হয়, এই জন্য এটা হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব। তাছাড়া আমরা আবার বলতে পারি মাসি পিসি, মাসি পিসি। তাহলে এটারও ব্যাস বাক্য সহজেই আমরা করতে পারবো, মাসি ও পিসি। তাহলে আশা করি মিলনার্থক দ্বন্দ্ব সমাজটা বুঝতে পারছো। তাহলে এবার হচ্ছে বিরোধার্থক। বিরোধার্থক মানে কি? এইটা মানে আরেকটা দ্বন্দ্ব। আমরা যেই দ্বন্দ্ব পড়ি সেই দ্বন্দ্ব না, অর্থাৎ ঝগড়া ফেসাদের মতোই কিছু বুঝায়। আমরা এর এক্সাম্পল যদি খুঁজতে যাই, তাহলে আমরা দেখি দা কুমড়া। এই যে দা কুমড়া, এই দা কুমড়ার মধ্যে কি সম্পর্কটা কেমন? দা, দায়ের উপরে যদি কুমড়া পড়ে, তাহলে কি তাদের মধ্যে ভালোবাসা হয় নাকি কাটাকাটি হয়? অবশ্যই বিরোধার্থক, তারা একে অপরকে কেটে দেয়। তো তাহলে এইটা হচ্ছে দা এবং কুমড়া হচ্ছে আমাদের বিরোধার্থক। এটার ব্যাস বাক্য কি হবে? দা ও কুমড়া। তারপরে যদি বলি সাপে নেউল, এই সাপ আর নেউলের মধ্যে সম্পর্ক কেমন? অর্থাৎ সাপ যদি নেউলকে দেখে, তারা একে অপরের মধ্যে কি প্রেম ভালোবাসা কি শুরু হয় নাকি যুদ্ধ শুরু হয়? অবশ্যই। তাহলে হচ্ছে তাদের মধ্যে একটা বিরোধ কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য করবো তাহলে সাপে ও নেউল। আচ্ছা, এরপরে আসি বিপরীতার্থক। এটা থেকেও আমাদের বারবার পরীক্ষায় আমরা পেয়ে থাকি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আমরা উদাহরণ লিখি, জমা খরচ। এর ব্যাস বাক্য কি হবে? জমা ও খরচ। বিপরীত না, জমা করা আর এর বিপরীত হচ্ছে খরচ করা। যদি আমরা আবার লিখি আয় ব্যয়, আয় ব্যয়, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? আয় ও ব্যয়। আচ্ছা, দ্বন্দ্ব সমাস যদি মাঝখানে কখনো কোনো সমাসের হচ্ছে মাঝখানে হাইফেন দেখো, তাহলে তোমরা তাকে নিশ্চিতভাবে দ্বন্দ্ব সমাস বলে ধরে নিবে। অন্য কোনো সমাসে আমাদের এই হাইফেন থাকে না। এই দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে মাঝখানে হাইফেন দেখে চিনবা যে এটা একটা দ্বন্দ্ব সমাস। তারপরে হচ্ছে সমার্থক। সমার্থক শব্দ, সমার্থক মানে কি? একই অর্থ, সম অর্থ প্রকাশ করবে। যে সমাসে সম অর্থ প্রকাশ করবে তাকে আমরা হচ্ছে সমার্থক বলবো। যদি বলি হাট বাজার, হাট বাজার, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? হাট যেটা, বাজারও তো সেটাই, তাহলে এর ব্যাস বাক্য হবে হাট ও বাজার। আবার যদি বলি ঘর দুয়ার, তাহলে হচ্ছে কি ঘর, তারপরে হচ্ছে কাপড় চোপড়,
এগুলা সম অর্থে ব্যবহার হয়ে থাকে। তারপরে হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি? অলুক মানে আমরা জানি ওটা হচ্ছে বিভক্তি থাকে। যেই দ্বন্দ্ব সমাজ, যেই সমাসের পূর্বপদে এবং পরপদে দুইটাতেই বিভক্তি থাকবে তাকে হচ্ছে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলবো। তাহলে যদি আমি একটা এক্সাম্পল লিখি, মাছে ভাতে, দেখি তো এখানে দুইটাতেই আমাদের বিভক্তি আছে কিনা, মাছে, তারপরে এখানেও কি আছে, ভাতে, এই যে এ হচ্ছে বিভক্তি, তাহলে মাছে ভাতে এটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। যদি বিভক্তি থাকে তাহলে আমরা সেটাকে বলবো অলুক দ্বন্দ্ব। তাহলে আর ব্যাস বাক্য কি হবে, মাছে ও ভাতে। তারপরে আমরা আরো বলতে পারি দেশে বিদেশে, দেশে ও বিদেশে, জলে স্থলে, তাহলে এগুলাকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলবো, অর্থাৎ পূর্বপদ এবং পরপদে দুইটাতেই বিভক্তি থাকবে। এরপরে হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব। সব থেকে বেশি যেটা থেকে প্রশ্ন পাই আমরা সেটা হচ্ছে এই একশেষ দ্বন্দ্ব থেকে, এবং পরীক্ষায় বারবার এইচএসসি এসএসসি এগুলাতে বারবার আমরা দেখি যে এই বোর্ডগুলাতে, বিগত বোর্ডগুলাতে এই একশেষ দ্বন্দ্ব থেকে প্রশ্ন আসে। আমরা যদি দেখি একশেষ দ্বন্দ্বটা কি, একশেষ দ্বন্দ্বটা হচ্ছে তার নামের মধ্যে তার পরিচয় লুকায় আছে, অর্থাৎ এক পদেই শেষ হবে। যেমন যদি বলি হচ্ছে আমরা, আমরা, এই আমরা হচ্ছে একটা পদ, একটা পদেই শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, সে, তুমি ও আমি, তারপরে আবার তোমরা আছে, তারপরে হচ্ছে এই রকম যেগুলো পাবো, সেও, তুমি, তোমরা, এগুলো হচ্ছে আমাদের একশেষ দ্বন্দ্ব। এগুলা একশেষ দ্বন্দ্ব হচ্ছে এক পদেই শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে বহুপদী। বহুপদী দ্বন্দ্ব সমাস কোনটা, একের অধিক থাকবে যেগুলোতে। যদি বলি নাক কান গলা, এই যে নাক কান গলা বিশেষজ্ঞ আমরা বলি তিনটা পদ, একের অধিক পদ আছে, নাক কান গলা। যদি দ্বন্দ্ব সমাজে তিনটা থাকে পদ, কোনো বাক্যে যদি তিনটা থাকে, তাহলে একের দুইয়ের অধিক থাকে, তাহলে সেটাকে ব্যাস বাক্য করার সময় প্রথমেই আমরা প্রথম বাক্যটা লেখার পরে নাক, তারপরে কমা দিব, তারপরে হচ্ছে কান, শেষে ও গলা। তারপরে আবার আছে সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। এই যে একের অধিক শব্দ যেগুলোতে ব্যবহার হবে সেটা হচ্ছে আমাদের কি, বহুপদী, বহু পদ থাকবে, একের অধিক পদ থাকবে, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তারপরে হচ্ছে অঙ্গবাচক। অঙ্গ এর নামের মধ্যেই লুকায় আছে যেটা অঙ্গবাচক দ্বন্দ্ব। যেমন আমরা বলি হাত পা, চোখ, মুখ ইত্যাদি, এইরকম। অর্থাৎ আমাদের শরীরে যে অঙ্গবাচক শব্দগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সেই শব্দগুলো হচ্ছে আমাদের অঙ্গবাচক দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব সমাজ আমাদের এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।